ছোট মাছ ভিজিয়ে রেখেছি। এটা হচ্ছে কাসকি মাছ, আমাদের এখানে প্যাকেটে পাওয়া যায় এটা। তো এই ছোট মাছটা চচ্চড়ি করলে আসলে অনেক মজাই লাগে। আমি আজকে বেগুন দিয়ে একদম চিকন চিকন করে কেটে তারপর এটাকে চচ্চড়ি করব। মাছগুলোকে আমি এরকম লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তো এই যে আমি এখানে ছোট ছোট পেঁয়াজ, এগুলো এই উপরে পাতা ছিল, এই পেঁয়াজগুলো ছোট ছোট করে কেটে আমি মাছের চচ্চড়ির মধ্যে দিয়ে দিব। তাই এগুলোকে আমি ধুয়ে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে নিব। লন্ডনে তো ঠান্ডায় শেষ হয় না। আজকে আমাদের 11টা রোজা। পেঁয়াজ কেটে নিই, একটু পেঁয়াজও দেব। এটা হচ্ছে মাছের চচ্চড়ির মধ্যে যা যা দিব সেগুলো কেটে নিচ্ছি। বেগুনটাকে একদম চিকন করে কেটে নেব। এই যে খারাপ হয় নাই, সুন্দর হয়েছে মোটামুটি আর কি। একটু টমেটো দিব, টকটা ফুলেও ভালো লাগে। আর আম্মাকে সবসময় দেখতাম এইভাবে এই ছোট কাসকি মাছ, তারপর মলা মাছ বলে, এগুলো দেখতাম আম্মা চচ্চড়ি করতো বেশি, মানে একদম হাতে মাখিয়ে তারপর বসিয়ে দিতাম। এই যে এগুলো কেটে নিলাম। মাছগুলোতে একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, দিচ্ছি লবণ, পেঁয়াজ কুচি, পেঁয়াজের পাতা আর বেগুন কাটাগুলো। একদম হাতে মাখানো এটা দিয়ে নেব। এই যে পানিটা একদম সমান সমান দিয়ে দিয়েছি। আর কাঁচামরিচটা আর একটু পরে দিব, যখন একটু হয়ে আসবে তখন আমি কাঁচামরিচ দিয়ে দিব আর ধনিয়া পাতা। এখন আমি কাঁচামরিচ দিয়ে দিব। এখানে আমি বেশি কাঁচামরিচ দিব না, যেহেতু গুঁড়া মরিচটা দিয়েছি। এভাবে দিয়ে দিচ্ছি। আসসালামু আলাইকুম। আজকে লন্ডনের ওয়েদারটা খুব সুন্দর। তো মাঝে মাঝে একটু বাতাস হচ্ছে, বাট খারাপ না, ঠান্ডা আছে, তবে আগের মতো এত বেশি না। তো এখন গার্ডেনিং একটু করতে হবে। আমার গার্ডেনের অবস্থা, ঠান্ডার মধ্যে আসা যায় না। তো এখানে মরিচ গাছ লাগাইতে হবে, একটু লাউ গাছ লাগাইতে হবে। আগের বারের মরিচ গাছের অবস্থা। মিষ্টি কুমড়ার তরকারিটা বসায় দিব। মিষ্টি কুমড়া আমি ভাজিও খাই, আবার এইভাবে একটু চিংড়ি মাছ দিয়ে রান্না করি, বাচ্চারা খুব পছন্দ করে। দিয়ে দিব। এখন একটু ঢেকে দেব। বাইরের ওয়েদারটা কেমন একটু দেখাই। এই যে বাইরে তো একদম নীল আকাশ দেখা যাচ্ছে। ওয়েদারটা এরকম থাকলে আসলে মনটা খুবই ভালো লাগে। বাট লন্ডনে প্রায় সময় একটু ক্লাউডি বেশিই থাকে। তো আজকের দিনটি খুব সুন্দর।
এই যে জানালা দিয়ে রোদ এসেছে। পেঁয়াজুর ডালটা রেডি করে নিচ্ছি, এখানে একটু ব্লেন্ড করে নিতেছি। পেঁয়াজু বানানোর জন্য এখানে আমি সব নিয়ে নিয়েছি, এখন ডালটা মাখিয়ে নিব। আগে একটু মাখিয়ে নিই। মাখিয়ে রাখলাম, ইফতারির আগে এগুলোকে ভেজে ফেলবো। হয়ে গেছে মিষ্টি কুমড়া, এখন একটু কাঁচামরিচ দিব আর ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা না দিলে মনে হয় যে তরকারিটাই আমার অসম্পূর্ণ হয়ে থাকে। চিকেন উইংস মাখিয়ে রাখতেছি। চিকেন ভেজিটেবল রোলের জন্য পুরটা রেডি করে নিচ্ছি। তো রোজার আগে আমি বানিয়ে রেখেছিলাম, কিন্তু শেষ হয়ে গেছে ওগুলো। এগুলো একটু বেশি করে বানিয়ে রাখলে ইফতার টাইমে ভাজা যায়।